আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনদার মা বাবা ভাই বন্ধুগণ, পবিত্র মাহে রমাদান মাসের একটি ফজিলত আপনাদের সামনে পেশ করছি। রোজাদারদের জন্য ঢাল স্বরূপ, যে পর্যন্ত উহাকে মিথ্যা এবং গীবত দ্বারা নষ্ট করিয়া না ফেলে। অর্থাৎ রোজা রাখিয়া মিথ্যা, গীবত, কটুবাক্য, ঝগড়া কলহ, গালিগালাজ এবং অন্যান্য পাপ হইতে বিরত না থাকিলে আইনত রোজা হইবে বটে, কিন্তু মস্ত বড় গুনাহগার হইবে এবং রোজার বরকত হইতে বঞ্চিত হইয়া যাইবে। দোজখ হইতে বাঁচিবার যোগ্য রোজা হইবে না। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই হাদিস থেকে আমরা আমাদেরকে একটু সতর্ক করে নিই। রোজা দোজখের ঢালস্বরূপ, অতএব যে রোজা রাখিবে জাহেলদের ন্যায় অশ্লীল কোনো কাজ করা বা কথা বলা তাহার জন্য উচিত নহে। যদি অন্য কেহ তাহার সহিত জাহেলদের ন্যায় অসভ্য ব্যবহার করে, তবে প্রতি উত্তরে তাহার অনুরূপ ব্যবহার করা সমীচীন নহে। বরং বলা উচিত, আমি আল্লাহর উদ্দেশ্যে রোজা রাখিয়াছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলিয়াছেন, আমি সেই মহান আল্লাহর কসম করিয়া বলিতেছি, যাহার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই জানিও আল্লাহর নিকট রোজাদারের মুখের বদবু মেশকের খুশবু অপেক্ষা অধিক প্রিয়। কিয়ামতের দিন রোজাদারকে মেশক অপেক্ষা অধিক মূল্যবান খুশবু এবং রোজার বদবুর পরিবর্তে দান করা হইবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, কেহ যদি ঝগড়া করিতে চাহে, আমরা নম্র ভদ্রভাবে বলিব, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আমি রোজা রাখিয়াছি। ঝগড়াকে আমরা পরিহার করে চলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সন্তুষ্টির জন্যে সহিশুদ্ধভাবে আমাদেরকে আল্লাহর হুকুম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।